হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দরে থালপোষের ডিজাইনটি। আজকের সুন্দরে থালপোষ তৈরিতে আমি এখানে ইউজ করব হোয়াইট এবং পিঙ্ক এই দুই কালারের 9 তারের সুতা। আপনারা উলের সুতা দিয়েও সুন্দরে থালপোষটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 9 তারের সুতা দিয়ে তৈরি করব, তাই আমি এখানে 11 নম্বরের হুক ইউজ করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি ফার্স্টে ইউজ করব যে পিঙ্ক কালারের সুতা। ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। এখানে আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে নেওয়ার পর আমাদের এই যে 1 2 3 4 5 6 এভাবে আমাদের 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে ফার্স্টের যে আমাদের যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে জয়েন করে নেওয়ার পরে আমাদের 1 2 3 4 5 চেন করে নিতে হবে। এই যে এখানে আমাদের 5 চেন তৈরি করা হয়ে গেলে এরকম করে একবার লুপ নিতে হবে। লুপ নেওয়ার পরে এই যে গোল যে রিংটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট হয়ে গেলে এই যে 1 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নিয়ে এই যে আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আবারও 1 2 চেন আর 1 ডাবল ক্রোশেট, এভাবে আমাদের 6 বার এরকম 6টি গ্যাপ তৈরি করে নিতে হবে। 3টি হয়ে গেছে, আমাদের আরো 3টি তৈরি করে নিতে হবে। এই যে 1 2 3 4 5 5টি হয়ে গেছে। এই যে এরপর এভাবে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন আমাদের 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার এই যে 1 2 এই যে 3 নাম্বার, এই আবারও দেখিয়ে দিচ্ছি 1 2 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। এভাবে আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 এরকম করে 6টি গ্যাপ তৈরি হয়ে যাবে। এরপর আমাদের এই যে ফার্স্টের যে গ্যাপ রয়েছে সেখানে দিয়ে একটি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে আবার 1 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে সেম জায়গা দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট এভাবে করে নিতে হবে। এরপর আমরা এই যে 1 2 3 চেন করে নিব। 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এই যে 1 2 3 4 যে 5 এভাবে আমি 5 ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর আবার 1 2 3 চেন তৈরি করে নিব। 3 চেন তৈরি করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিব। এই যে এভাবে আমার একটি পাতা তৈরি হয়ে গেছে। এরপর নেক্সট যে 2 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফার্স্টে এরকম করে জয়েন করে নিব। এরপর আবার 1 2 3 চেন করে নিব। 3 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 3 4 এই যে 5 আবার ওই যে 5 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে এই যে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবারও এই যে নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 চেন তৈরি করে নেওয়ার পরে এখানে দিয়ে আবারও এই যে 5 ডাবল ক্রোশেট করে নিতে হবে।
3 4 5 এভাবে 5 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আবার 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নিয়ে এখানে এই যে এরকম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এখানে যেভাবে আমি এই যে 3টি পাতা তৈরি করে নিয়েছি সেম ভাবে এই যে আরো 3টি পাতা তৈরি করে নিতে হবে। এই 3টি গ্যাপের মাঝখানে সেম ভাবে আমি আরো 3টি পাতা তৈরি করে নেওয়ার পরে এভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই যে এখানে সেম ভাবে আমি এই যে 6টি পাতা তৈরি করে নিয়েছি। এরপর লাস্টে এখানে কি করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে সেম ভাবে আমি 3 চেন করে নিয়েছি। 3 চেন করে নেওয়ার পরে এই যে ফার্স্টে যে এখানে দিয়ে সেম আগের মতো একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর এরকম করে এই যে এরপর এখানে এরকম করে 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। এখানে যে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই যে এখানে দিয়ে আমাদের এই লুপটি এরকম করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে এখানে 1 চেন করে নিতে হবে। এই যে এইভাবে আমাদের ফ্লাওয়ারের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে যাবে। এরপর এই যে এইভাবে ব্যাক সাইডে যে আমরা 1 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এখানে আমাদের 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যেখানে আমরা জয়েন করে নিয়েছিলাম সেম ভাবে এখানে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছিলাম এই যে সেম এখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 4 চেন তৈরি করে নেওয়ার পরে এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবেই আমাদের 4 করে চেন করে নিতে হবে আর একটি সিঙ্গেল ক্রোশেটের এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। সেম ভাবে আমি এই রটি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। যে সেম ভাবে যখন আমরা একদম লাস্টে চলে আসবো তখনও সেম ভাবে যে 4 চেন করে নিয়েছি। 4 চেন করে নেওয়ার পরে এই যে এরপর এই যে এখানে যে ফার্স্টে যে 4 চেনের যে গ্যাপ তৈরি করে নিয়েছিলাম এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এইভাবে আমাদের এই রটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমাদের আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পর এরপর এখানে আমাদের এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 1 এই যে ফার্স্টের চেন সহ কাউন্ট করলে আমাদের এখানে 2 ডাবল ক্রোশেট 3 5 6 7 8 এখানে আমি একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে পাতাটি আমরা 5 ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এই চেন প্রথমে চেন বাদ দিয়ে এখানে 5 ডাবল ক্রোশেট এখানে প্রথমে চেন বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 এখানে ফার্স্টের চেন সহ
কাউন্ট করলে এখানে 8 ডাবল ক্রোশেট হচ্ছে। ফার্স্টের চেন বাদ দিলে এখানে মাঝখানে আমাদের 7 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের আরেকটি পাতা তৈরি হয়ে গেছে। এই যে এরপর আমরা এখানে যে 4 চেনের যে গ্যাপ তৈরি করে নিয়েছিলাম এখানে দিয়ে ফার্স্টে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে এখানে আমরা যেমন মাঝখানে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখানেও এই যে চেন বাদ দিয়ে ফার্স্টে 3 চেন বাদ দিয়ে 7টি করে নিতে হবে। যে 1 2 3 4 5 6 7। এভাবে 7 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর এই যে এখানকার নেক্সট যে 4 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবার 1 2 3 চেন, এরপর আবারও এই যে 7 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 2 3 4 5 6 7 ডাবল ক্রোশেট 1 2 3 চেন আবার সেম জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার যে নেক্সটের যে 4 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এখানে জয়েন করে নেওয়ার পর আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে যেমন আমরা এই যে পাতা তৈরি করে নিয়েছি 7 ডাবল ক্রোশেট করে নিয়ে এই যে সেম ভাবে এই যে বাকি যে এখানে যে 3টি যে 4 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে সেম ভাবে আমাদের আরো 3টি পাতা তৈরি করে নিতে হবে। মোট 6টি। সেম ভাবে আমি আরো 3টি পাতা তৈরি করে নেওয়ার পরে ফিরে আসছি। এই যে সেম ভাবে এই যে সবগুলো পাপড়ি তৈরি করে নেওয়ার পরে যখন আমরা লাস্টের দিকে চলে আসব তখনও সেম ভাবে এই যে এখানে দিয়ে আমাদের 3 চেন করে নিয়ে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর এই যে এরকম করে সুতাটি উল্টো করে এই যে যেখানে আমরা ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম ওখানে দিয়ে ব্যাক সাইড দিয়ে আমাদের এই সুতাটি এরকম করে বের করে নিতে হবে। এই যে এরকম করে বের করে নিয়ে এখানে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরো রটি এই যে কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টের পাতার তুলনায় এই পাতাটি একটু বড় হবে। এই যে সেকেন্ড র কমপ্লিট হয়ে যাওয়ার পরে লুকটি জাস্ট এরকম আসবে। এরপর এখানে আবারও যে 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এই যে এরপর আবার 1 2 3 4 করে চেন তৈরি করে নিতে হবে। আর এই যে এখানে দিয়ে মাঝখানে দিয়ে আমাদের এক একটি করে সেম আগের মতো সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে।
এই যে এভাবে সেম ভাবে আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। সেম ভাবে এই পুরো র করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেম ভাবে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন আমাদের এই যে 4 চেন করে নিয়ে ফার্স্টে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আমরা এই যে এখানে যে ফার্স্টের যে 4 চেন করে নিয়েছিলাম এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। এই যে ফার্স্টের চেন বাদ দিয়ে এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 এরপরে আমাদের এই যে মাঝখানে 9 ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে এইভাবে। এরপর নেক্সট যে 4 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 চেন, আবারও এখানে আমাদের 9 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 এই যে এখানে আমাদের 9 ডাবল ক্রোশেট হয়ে গেলে আমাদের যে 1 2 3 চেন, আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার নেক্সট যে এই যে এখানে 4 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের 1 সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 চেন, আবারও এখানে 9 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2 সেম ভাবে এই যে এখানে যেমন আমরা এই যে এই দুইটা প্যাটার্নে যেমন আমরা 9 9 করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এই যে সেম ভাবে আমাদের এখানে আরো 4টি যে 1 2 3 4 এই 4টি যে 4 চেনের গ্যাপ রয়েছে সেম ভাবে আমাদের এই যে এরকম করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেম ভাবে এই পাতাটি তৈরি করে নেওয়ার পরে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেম ভাবে আমি সবগুলো পাপড়ি এই যে সবগুলো 6টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এরপর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখনও সেম ভাবে আমাদের এই 3 চেন করে নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের এই যে এখানে দিয়ে এই যে এরকম করে বের করে নিতে হবে সেম আগের মতো। এরপর এখানে আমাদের একটি স্লিপ স্টিচ করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই যে 3টি লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর নেক্সট কি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব। এরপর আমাদের আবারও যে 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটের যে আমাদের যে জয়েন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি করে এই যে সেম আগের মতো করে 4 চেনের গ্যাপ তৈরি করে নিতে হবে। এরপর আমাদের এখানে এই যে 4 চেন করে নিতে হবে। 1 2 3 4 চেন তৈরি করে নিয়ে এই যে এখানকার যে সিঙ্গেল ক্রোশেটের
যে জয়েন্ট রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 4 চেন তৈরি করে নিতে। আর এখানকার এই যে সিঙ্গেল ক্রোশেটের যে জয়েন্ট রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে সেম ভাবে আমাদের এই পুরাটাও কমপ্লিট করে নিতে হবে, সেম আগের মতো এই পুরাটাও করে আমি ফিরে আসছি। এভাবে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসবো তখন আমাদের 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে ফার্স্টে আমাদের এই যে এরকম করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেটের জয়েন্ট দিয়ে আমাদের একটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর এই যে এখানকার যে আমাদের যে 4 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি এই যে এখানে দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এখানে জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের এই যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে আমাদের আবার এই যে এখানে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে এখানে 1 2 3 4 5 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে নেওয়ার পরে এই যে এরকম করে 1 2 3 4 4 এই যে এরকম করে 4 বার পেঁচ দিতে হবে। 4 বার পেঁচ নেওয়ার পরে হুকে 1 2 3 4 5 5টি লুপ থাকবে। এরপর এই যে 4 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে এরকম করে একেবারে এই যে দুইবার 3 বার 4 বার 5 বারে এরকম করে লুপ বের করে নিতে হবে। আবারও এই যে 1 2 3 4 এখানে আবার ওই যে 1 2 3 4 এই 4 বার নিয়ে নেওয়ার পর লুপ নেওয়ার পরে এই যে হুকের মাথায় আমাদের 5টি এই যে লুপ থাকবে। আবারও এই যে এখানে দিয়ে সেম জায়গায় দিয়ে আমাদের দুটি দুটি করে একসাথে করে বের করে নিতে হবে। যে একবার 2 বার 3 বার 4 বার এই যে 5 বার এভাবে আমাদের 5 বারে লুপ বের করে নিতে হবে। যে 1 2 3 4 এইভাবে 4 বার আমাদের এরকম করে পেঁচ দিতে নিতে হবে। আর এরপর এই যে এখানে দিয়ে আমাদের দুটি দুটি করে লুপ একসাথে বের করে নিতে হবে। এই যে এরকম করে আমাদের 10 বার করে নিতে হবে। 3 বার করে নিয়েছি, আরো 7 বার করে নিতে হবে। যে 1 2 3 4 এই যে 1 2 3 4 5 এভাবে 5 বারে বের করে নিতে হবে। আবার 1 2 3 4 আবার 1 2 3 4 5 এই যে 1 2 3 4 5 বার করে নিয়েছি, আরো 5 বার 1 2 3 4 সরি 4 বার করে নিতে হবে। এরপর এই যে দুইটি দুইটি করে লুপ একসাথে বের করতে 1 2 3 4 5 আবারও যে 1 2 3 4 4 বার এরকম করে আমাদের লুপ নিতে হবে। আর এখানে দিয়ে আমাদের দুইটি দুইটি করে লুপ একসাথে বের করে নিতে হবে। 3 বার 4 বার 5 বার এই যে এখানে আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5 6 আবারও যে 1 2 3 4 5 6 7 7 বার হয়ে গেছে। যে আরো 3 বার 1 2 3 4 আবারও 4 বার করে নিয়েছি। এখানে দিয়ে 1 2 3 4 5 1 2 3 4 এখানে আমাদের 4 বার প্যাচ করে নিতে হবে। আর এখানে দিয়ে দুটি দুটি করে লুপ একসাথে বের করে নিতে হবে। 1 2 3 4 5 আবার 1 2 3 4
যেরকম করে আমি 10 বার করে নিয়েছি। যে এক ফার্স্টে চেনটি বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার করে নেওয়ার পরে এখানে আমাদের আবার যে 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে সেম ভাবে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও নেক্সট যে 5 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট আবার 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। এখানে 5 চেন করা হয়ে গেলে আবার 1 2 3 4 এভাবে 4 বার লুপ প্যাচ নিতে হবে। এর ফলে যে হুকের মাথায় আমাদের 5টি লুপ থাকবে। এরপর এই যে এখানে দিয়ে আমাদের সেম আগের মতো দুটি দুটি করে লুপ বের করে নিতে হবে মোট 5 বারে। এই যে এখানে যেমন আমরা 10 বার করে নিয়েছি সেম ভাবে এই যে সেম ভাবে আমাদের এখানে 6 বার এই যে এই যে এখানে যে 4 চেনের যতগুলো গ্যাপ রয়েছে সবগুলোতে এরকম করে আমাদের পাতা তৈরি করে নিতে হবে। মাঝখানে 10টি করে আর দুই পাশে এই যে 5টি করে চেন তৈরি করে নিতে হবে। সেম ভাবে এই পুরাটাও কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। যে সেম ভাবে আমি এই যে 6টি পাতা তৈরি করে নিয়েছি। যখন একদম লাস্টে চলে আসবো এই যে এরপর এখানে সেম আগের মতো যে 1 2 3 4 5 5 চেন তৈরি করে নিব। 5 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের এই যে এরকম করে ব্যাক করে নেওয়ার পরে এই যে এখানে মিডিলে দিয়ে এই যে এখানকার যে সুতাটি রয়েছে এটি এরকম করে ব্যাক সাইড দিয়ে টেনে বের করে নিতে হবে। এরপর এখানে একটি এই যে চেন করে নিতে হবে। চেন করে নেওয়ার পরে এখানে আমরা সুতাটি কাট করে নিব। এই যে এখানে আমি সুতাটি কাট করে নিব। আর এখানকার এই যে বাড়তি যে সুতাটি রয়েছে এটি যাতে খুলে না যায় এজন্য এরকম করে আমরা সুতাটি ভিতরের দিকে ইন করিয়ে নিব। এই যে এভাবে আমাদের সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এই ফ্লাওয়ারটি আমাদের থালপোশের মাঝখানে থাকবে। আমি সম্পূর্ণ কাজ যদি একসাথে দেখাতে যাই তাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে, তাই আমি পরবর্তী কাজগুলো পার্ট 2 এ দেখিয়ে দিব। পার্ট 2 এর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পার্ট 2 এর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইনশাল্লাহ আমি অনেক তাড়াতাড়ি পার্ট 2 আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।